অস্ত্রবিরতির খবরে এভাবেই উল্লাসে মেতে ওঠেন পাকিস্তানের বাসিন্দারা। ভারতের সঙ্গে কয়েক সপ্তাহের উত্তেজনা ও সংঘাতের পর অস্ত্রবিরতিতে গেছে পাকিস্তান। এ খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসেন পাকিস্তানের সাধারণ মানুষ। প্রায় ১৯ দিনের উত্তেজনার পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তানকে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি করানো গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর আনন্দ উদযাপন শুরু করেন ইসলামাবাদবাসীরা। পাকিস্তানের বিজয় হয়েছে দাবি করে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেন তারা। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? পাকিস্তান যুদ্ধ শুরু করেনি, কিন্তু ভারত পাকিস্তানের সক্ষমতা পরীক্ষা করার জন্য এই যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তবে সাইবার আক্রমণ, বিমান হামলা এবং প্রতিরক্ষা, প্রতিটি ক্ষেত্রেই আমরা শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি। পাকিস্তানের প্রতিরক্ষা অতুলনীয় সাফল্য অর্জন করেছে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতেও জমায়েত হন শত শত মানুষ। মশাল হাতে রাস্তায় নেমে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি উদযাপন করেন তারা। তাদের মতে ভারতের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা অস্ত্রবিরতি করতে বাধ্য হয়েছে। আজ পাকিস্তানের জন্য একটি মর্যাদাপূর্ণ দিন, পাকিস্তানের জন্য বিজয়ের দিবস। এখানে আমরা মশাল মিছিল নিয়ে এসেছি সকলকে ধন্যবাদ জানাতে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে। আমরা কৃতজ্ঞ যে মহান আল্লাহ আমাদের সাফল্য ও শান্তি দিয়েছেন। শান্তি জয়ী হয়েছে এবং যুদ্ধ পরাজিত হয়েছে। এদিকে অস্ত্রবিরতির ঘোষণা আসার পর শনিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি এটিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। ওই ভাষণে তিনি চীনকে অত্যন্ত কাছের এবং বিশ্বাসযোগ্য এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানান। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন তিনি। আমরা একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব ও আঞ্চলিক শান্তির স্বার্থে এবং এই অঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের কল্যাণে ইতিবাচক সাড়া দিয়েছি। আমরা বিশ্বাস করি পানি বণ্টন, কাশ্মীর এবং অন্যান্য সমস্ত বিতর্কিত বিষয় ন্যায় বিচারের নীতি অনুসারে সমাধান করা হবে। গত কয়েক সপ্তাহের উত্তেজনায় ও সামরিক হস্তক্ষেপে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। জিও নিউজের এক নিবন্ধে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক এই সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। 4 সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করে আবার আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য গুরুত্বপূর্ণভাবে পিছু হটার ঘটনা, যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। ফলে যুদ্ধে জড়িয়ে ভারত নিজের পায়েই কুড়াল মারল কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।